প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2021-এর গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। আমাদের এখানে 1 নম্বর প্রশ্নটা হলো a = 2x - 1, যেখানে x belongs to n এবং phi = √5 এখানে বাস্তব সংখ্যা। ক, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা কাকে বলে? খ, দেখাও যে a স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। গ, প্রমাণ করো phi একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থী, মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সে সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সে সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equal to 0। যেমন 2/1, 5/3, কোটা সংখ্যা 3, অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাই হলো মূলদ। প্রিয় শিক্ষার্থী, তাহলে অমূলদ সংখ্যা হবে কি? যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হবে অমূলদ। তাহলে এখানে লিখতে হয়েছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equal to 0। যেমন উদাহরণ হলো √2, √3, √5/2, এই ধরনের অনেকগুলো সংখ্যা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্বন্ধে একটা ধারণা পেলাম। এবার আমরা খ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের খ নম্বর অঙ্কটা আছে, দেখাও যে a স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে এ সমান দেওয়া আছে কত? 2x - 1। তাহলে দেওয়া আছে এ সমান 2x - 1, যেখানে x belongs to n। আমরা একটু লিখি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখলাম দেওয়া আছে a = 2x - 1, যেখানে x belongs to n। এখানে এই একটি বিজোড় পূর্ণ সংখ্যা। কি লিখব? এখানে এ একটি বিজোড় পূর্ণ সংখ্যা। বিজোড় পূর্ণ সংখ্যা। এখন আমরা কি লিখব? এখানে a আছে, তাহলে a স্কয়ার = 2x - 1 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব? বর্গ করলে সূত্রটা প্রয়োগ করব, a - b হোল স্কয়ার। a স্কয়ার - 2ab + b স্কয়ার। a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই বলতে এখানে 2x হোল স্কয়ার, 2 × 2x × 1 + 1 হোল স্কয়ার। 2 × 2 = 4, 4x স্কয়ার - 2 × 2 = 4x + 1। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব? প্রথম দুইটা থেকে 4xটা যদি কমন হয় তাহলে x - 1 + 1। এখানে x এবং x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। লিখি আমরা এখানে x এবং x - 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বা দুটি ক্রমিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সুতরাং এদের মধ্যে একটি
জোড় সংখ্যা হবেই, এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। প্রিয় শিক্ষার্থী, ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি হয়, যেমন 5, 6, 5 যদি বিজোড় হয় 6 জোড়, আবার যদি 4, 5 হয় 4 জোড় হলে 5 বিজোড়, অর্থাৎ একটার পরে একটা জোড় এবং বিজোড় স্বাভাবিক হয়। তো প্রিয় শিক্ষার্থী, এটা যদি জোড় হয় তাহলে এটা বিজোড়, আর এটা যদি বিজোড় হয় তাহলে এটা জোড়। তাহলে আমরা লিখতে হবে, সুতরাং x ইন্টু এক্স মাইনাস 1 একটি জোড় সংখ্যা, এত একটি জোড় সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, যে কোনো জোড় সংখ্যা কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী, তাইলে আমরা লিখি x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু বা a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইকুয়াল টু কত হবে? 1। a স্কয়ার ইকুয়াল টু 1, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। প্রিয় শিক্ষার্থী, কি লিখলাম? x ইকুয়াল টু 1 হলে a স্কয়ার ইকুয়াল টু 1, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। আবার x ইন্টু এক্স মাইনাস 1 জোড় সংখ্যা বলে 2 দ্বারা বিভাজ্য। ফলে এখানে 4 দেওয়া আছে, 4x ইন্টু এক্স মাইনাস 1, 4x ইন্টু এক্স মাইনাস 1 সংখ্যাটি হবে কত দ্বারা বিভাজ্য? 4 পূরণ 2 সমান 8 দ্বারা বিভাজ্য হবে। এত সংখ্যাটি এখানে 4 আছে ইন্টু এই পুরোটা হলো 2 দ্বারা বিভাজ্য, 4 গুণ 2 বা 4 দুগুণে 8, এত দ্বারা বিভাজ্য। 4 পূরণ 2 সমান 8 দ্বারা বিভাজ্য। সুতরাং a স্কয়ার ইকুয়াল টু 4x ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। প্রিয় শিক্ষার্থী, 4x ইন্টু এক্স প্লাস 1 এটাকে 8 দ্বারা ভাগ যায়, এটার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে সেটা ভাগশেষ হিসাবে থেকে যাবে, ভাগশেষ 1 হবে। সুতরাং a স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ।
প্রিয় শিক্ষার্থী, আমরা কি লিখলাম? এ স্কোয়ার ইকুয়াল টু 2x - 1 হোল স্কোয়ার, এটাকে a - b হোল স্কোয়ারের সূত্র আকারে সাজাইলাম। পরবর্তীতে এখান থেকে আমরা 4xটা কমন নিলাম। এখানে x এবং x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে। সুতরাং x ইন্টু x - 1 একটি জোড় সংখ্যা। x ইকুয়াল টু 1 হলে a স্কোয়ার ইকুয়াল টু 1, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়। আবার x ইন্টু x - 1 জোড় সংখ্যা বলে 2 দ্বারা বিভাজ্য। ফলে 4x ইন্টু x - 1 সংখ্যাটি 4 গুণ 2, এই 4 ইন্টু এটা 2 দ্বারা বিভাজ্য, 4 দুগুণে 8 দ্বারা বিভাজ্য। ফলে a স্কোয়ার ইকুয়াল টু 4x ইন্টু x - 1 সংখ্যাটি 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। সুতরাং a স্কোয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 1 ভাগশেষ থাকবে। তাহলে আমরা কি লিখব? এখানে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে দেওয়া আছে প্রমাণ করো p একটি অমূলদ সংখ্যা। p একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, p সমান √5 দেওয়া আছে, অর্থাৎ প্রমাণ করতে হবে √5 একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ প্রমাণ করতে হবে √5 একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এবার তাহলে আমরা লিখি, মনে করি বা ধরি, যেটা দিয়ে লিখি, ধরি √5 একটি মূলদ সংখ্যা। ধরি √5 একটি মূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা প্রমাণ করতে হবে অমূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যা হিসাবে ধরি, মূলদ সংখ্যা হিসাবে যদি মূলদ সংখ্যা প্রমাণ করতে না পারি, তাহলে হয়ে যাবে √5 একটি অমূলদ সংখ্যা। এই জন্য আমরা লিখছি ধরি √5 একটি মূলদ সংখ্যা। তাহলে এমন দুটি পরস্পর লিখি, তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q is greater than 1 থাকবে, যে √5 ইকুয়াল টু p/q, √5 ইকুয়াল টু p/q। বা এটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, 5 ইকুয়াল টু p²/q²। 5 ইকুয়াল টু p²/q²। এখানে আমরা কি করলাম? বর্গ করলাম, বর্গ করে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটাকে কি লিখব? বা দিয়ে লিখি, বা এখান থেকে একটা কিউ যদি এখানে দিই, 5q ইকুয়াল টু p²/q। 5q ইকুয়াল টু p²/q। এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, না লিখলেও হবে। উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে
স্পষ্ট তো 5q কি পূর্ণ সংখ্যা, স্পষ্টত 5q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা। p ও q স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা p ও q হলো স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক। এরা পরস্পর সহমৌলিক এবং q is greater than 1 এবং q is greater than 1। সুতরাং 5q এবং p²/q সমান হইতে পারে না। সমান হতে পারে না, অর্থাৎ 5q is not equal to p²/q। তাহলে সুতরাং √5কে p/q আকারে প্রকাশ করা যাবে না। p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √5 is not equal to p/q। √5 is not equal to p/q। যদি এটাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করা না যায় তাহলে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা। এটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আমরা এখানে প্রমাণিত লিখে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 2 নম্বরের অঙ্কটা হলো a = x belongs to n যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, b সমান abc। r = x, y যেন x belongs to d এবং y belongs to d, y = x + 1 যেখানে d = 4, 5, 6, 7। ক এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। খ pb নির্ণয় করে দেখাও যে pb এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। গ আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম ও রেঞ্জ নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক নম্বর অঙ্কটা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখলাম a = x belongs to n যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে 36 এর গুণনীয়কগুলো লিখি। এখানে 36 এর গুণনীয়ক গুলো হলো 36 এর গুণনীয়ক। 36 এর কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে? 1, 2 দিয়ে দিলে 18 দুগুণে 36, 3 দিয়ে দিলে 3 × 36, 4 দিয়ে দিলে 4 নং 36, 5 দিয়ে যায় না, 6 দিলে 6 × 36,
তারপরে 4 নং 36, তারপরে 12, 3 12 36, তারপরে 18 দুগুণে 36, তারপরে 36 একে 37। এটা হইল কি 36 এর গুণনীয়ক। তাহলে এ সমান হবে কি 6 এর গুণিতক, অর্থাৎ এখানে 6 দ্বারা যেগুলোকে ভাগ করা যায় সেগুলো হবে। 6 দ্বারা এই 6কে ভাগ করলে হবে 6, 12কে ভাগ যায়, 18তে ভাগ যায়, তারপরে 36 ভাগ যায়। তাহলে 6, 12, 18, 36। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বরে যাচ্ছি। আমাদের খ নম্বর হলো পিবি নির্ণয় করে দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। প্রথমে আমরা বি লিখি। বি সমান হলো এ বি সি। সুতরাং পিবি সমান কত হবে? এ বি সি। প্রথমে 3 সংখ্যা লিখলাম, পরবর্তীতে 2 সংখ্যা এ বি, তারপরে এ সি, তারপরে বিসি, তারপরে একটা একটা করে এ, তারপর হবে বি, তারপর হবে সি, তারপর হবে ফাঁকা। তাহলে এখানে আমরা যদি একটু গুনে নিই, 1 2 3 4 5 6 7 8, তাহলে লিখি পিবি এর উপাদান সংখ্যা 8। আবার বি এর উপাদান সংখ্যা n equal to 1 2 3 মানে 3। 3 হলে পি অফ বি এর উপাদান সংখ্যা কত? 8। 8 কে লেখা যাবে 2 কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে সমান 2 টু দি পাওয়ার 3 হলো কিসের মান? n এর মান, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করছে। তাহলে আমরা লিখব, সুতরাং বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা n হলে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা গ নম্বরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখলাম আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু ডি, ওয়াই বিলংস টু ডি, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, যেখানে ডি ইকুয়াল টু 4 5 6 7। তাহলে আমরা এখানে লিখি, যেহেতু আর এর বর্ণিত শর্ত থেকে পাই, আর এর বর্ণিত শর্ত থেকে পাই, কি পাই? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। এবার আমরা লিখি প্রত্যেক এক্স বিলংস টু, এখানে আছে ডি, ডি এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 এর মান নির্ণয় করি। মান নির্ণয় করি।
প্রত্যেক এক্স বিলংস টু ডি এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করি। তাহলে এখানে আমরা একটা ঘর আঁকি। এক, দুই, তিন, চার। এখানে আমরা লিখব এক্স আর লিখব ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে লিখবো আমাদের এই সংখ্যাগুলো লিখবো এখানে 4, 5, 6, 7। এখানে আমরা যদি মান বসাই 4 আর 1 যোগ করলে 5, 5 এর মানে 6, 6 আর 1 7, 7 আর 1 8। প্রিয় শিক্ষার্থী, এখানে 8টা এখানে নাই। তাহলে আমরা লিখি যেহেতু 8 does not belongs to D, সেহেতু 7, 8 does not belongs to R। তাহলে সুতরাং R ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 4, 5, 5, 6, 6, 7। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে কি বলছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। তালিকা পদ্ধতিতে প্রকাশ আমাদের হয়ে গেছে। এবার আমরা লিখব ডোম আর। প্রিয় শিক্ষার্থী, প্রথম উপাদানের সেটগুলোকে বলা হয় ডোম, দ্বিতীয় উপাদানের সেটগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে প্রথম উপাদান হলো 4, 5, 6। তাহলে 4, 5, 6 এটা হবে ডোম। এবার লিখব রেঞ্জ। রেঞ্জ আর সমান কত হবে 5, 6, 7। 5, 6, 7। প্রিয় শিক্ষার্থী, তাহলে ডোম ও রেঞ্জ আমরা বের করে নিলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এবার 3 নম্বর প্রশ্নটা হলো y ইকুয়াল টু fx ইকুয়াল টু 4x মাইনাস 7/2x মাইনাস 4 একটি ফাংশন f অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করা। খ fx প্লাস 2/fx মাইনাস 1 এর মান নির্ণয় করা। দেখাও যে f অফ y সমান x। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা আমাদের ইতিপূর্বে সৃজনশীল যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেখানে এটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ওই ক্লাসগুলো দেখলে এই অঙ্কটা পাবে। এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। a ইকুয়াল টু √6 প্লাস √5 x মাইনাস 1/x সমান √3। ক a ইনভার্স 1 এর মান নির্ণয় করা। খ a টু দি পাওয়ার 10 প্লাস 1/a টু দি পাওয়ার 5 নির্ণয় করা। গ দেখাও যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই অঙ্কটা এখন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5। সুতরাং 1/a সমান কি লেখা যায় 1/√6 প্লাস √5। প্রিয় শিক্ষার্থী, আমরা এ পাশে দিয়ে লিখি √6 প্লাস √5 আর 1। এবার এখানে প্লাস আছে, একই রকম সংখ্যা মাইনাস দ্বারা উপরে নিচে গুণ হবে। √6 মাইনাস √5। এবার আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। আর এখানে √6 মাইনাস √5 স্কোয়ার রুটে কাটা গেলে 6 মাইনাস 5 √6 মাইনাস √5। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত 1 আর √6 মাইনাস √5। এবার নিচের এক না লিখলেও চলবে, এটাকে লেখা যাবে √6 মাইনাস √5। তাহলে সুতরাং এখানে 1/a কে লেখা যায় a ইনভার্স 1 সমান √6 মাইনাস √5। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ।
এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে অঙ্কটা আছে a⁻10 + 1/a⁵ এর মান নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটার মান বের করতে হলে আমাদের বের করতে হবে a² + 1/a² এবং a³ + 1/a³ এর মান বের করতে হবে। তো তার আগে আমরা a + 1/a এর মান বের করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখি a = √6 + √5 এবং 1/a সমান আমরা পেলাম কি √6 - √5। এখানে আমরা ইচ্ছা করে লিখে দিতে পারি ক হতে আমরা এটা পেলাম। তাহলে কি লিখব? তাহলে a + 1/a সমান কত? এর মানটা লিখি √6 + √5 প্লাস 1/a এর মানটা লিখি √6 - √5। √5 বাদ যায়, √6 একটার একটা দুইটা, 2√6। এখন আমরা a² + 1/a² মান বের করব। a² + 1/a²। এখানে অনুসিদ্ধান্ত হলো এটাকে বিদলে a² + b², a + b² - 2ab। প্রিয় শিক্ষার্থী, a বলতে a, b বলতে 1/a। এটার মান হলো 2√6² - 2। এটা কাটা যায়, 2 × 2 = 4, স্কোয়ার রুটে কাটা গেলে 6। 4 × 6 = 24 - 2 = 22। তাহলে 24 - 2 সমান হলো 22। তাহলে আমরা a² + 1/a² মান আমরা পেলাম কত? 22। এবার আমরা a³ + 1/a³ এর মান বের করব। a³ + 1/a³। a³ + b³ এর অনুসিদ্ধান্ত a + b³ - 3ab * a + b। তাহলে a + 1/a এর মান আমরা কত পেলাম? 2√6। 2√6³ - 3 × 2√6। ইচ্ছা করলে আমরা লিখে দিতে পারি a + 1/a সমান 2√6, না লিখলেও হবে। 2 3 বার গুণ করলে 8। √6³ মানে 6√6। 3 × 2 = 6, 6√6। 6 × 8 = 48, 48√6 - √6, 6√6 বিয়োগ করলে 42√6। এখন আমাদের এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমরা একটু লিখি। a⁻10 + 1/a⁵ সমান, আমরা এটাকে লিখি a⁵, একবারে না লিখি, ভাঙি লিখি a⁻10/a⁵ প্লাস 1/a⁵। এটাকে ভাগ করলে কত হবে? a⁵ প্লাস 1/a⁵। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে ভাগ করলাম। এরপরে এটাকে আমরা লিখতে পারি a² + 1/a² ইন্টু a³ + 1/a³ মাইনাস a + 1/a। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। a² + 1/a² মান হলো কত আমাদের? 22। a³ + 1/a³ এর মান হলো কত? 42√6 মাইনাস এই রাশির মান হলো কত? 2√6। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব? 42 এবং 22 কি করব? গুণ করে নেব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটা গুণ করলাম আর কত? 924। 924√6 - 2√6 equal to 922√6। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের নির্ণয় মান কত? নির্ণয় মান 922√6।
এবার আমরা গ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। গ নম্বর অঙ্কটাতে আমাদের বলল দেখাও যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখান থেকে মানটা বের করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখি দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু √3। এখন আমরা এখান থেকে x² প্লাস 1/x² মান বের করব। প্রথমে x² প্লাস 1/x² মান যেহেতু মাইনাস, তাহলে সূত্র হবে মাইনাসেরটা x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। এটার মান হলো কত? √3 হোল স্কোয়ার প্লাস 2। এটা কাটা যায়। 3 যোগ 2 সমান হলো 5। আবার x⁴ প্লাস 1/x⁴। এটাকে আমরা লিখবো x² হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার। তাইলে এটাকে দিলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। x² প্লাস 1/x² মান আমরা কত পেলাম? 5। 5² মাইনাস 2, 5 5 25 বিয়োগ 2 সমান কত? 23। সমান হলো 23। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা লিখি। তাহলে এখন লেফট সাইড লিখলাম 23 ইন্টু x² প্লাস 1/x²। 23 ইন্টু এটার মান হলো 5। 3 5 15, 5 5 দুগুণে 10 এর একে 11। এবার আমরা রাইট সাইডটা লিখি 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। 5 ইন্টু এটার মান আমরা পেলাম কত? 23। গুণ করলে 115। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, অর্থাৎ 23 ইন্টু x² প্লাস 1/x² ইকুয়াল টু 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের 5 নম্বর প্রশ্নটা হলো একটি সমান্তরাল প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। খ, ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। গ, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 320 320 হলে n এর মান নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা কি ধারা? সমান্তর ধারা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লিখি, সূত্রটা লিখি। n পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি সূত্র হইল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের দেওয়া আছে প্রথম 12 পদের সমষ্টি। সুতরাং প্রথম 12 পদের সমষ্টি, এখানে n এর পরিবর্তে কত হবে? 12। 2a প্লাস 12 - 1 ইন্টু d।
6 ইন্টু 2a প্লাস 12 মাইনাস 1 হলে 11d। সুতরাং 6 ইন্টু 2a প্লাস 11d ইকুয়াল টু আমাদের প্রশ্ন দেওয়া আছে 144। এখান থেকে লেখা যায় 2a প্লাস 11d ইকুয়াল টু 6 ভাগের 144। 2a প্লাস 11d সমান 6 দুগুণে 12 4 24 24। এটা হলো একটা সমীকরণ দিলাম। আবার দ্বিতীয় শর্তে কি দেওয়া আছে, প্রথম 20 পদের সমষ্টি। এবার লিখি, আবার প্রথম 20 পদের সমষ্টি। এখানে n এর পরিবর্তে কত লিখবো আমরা, 20। 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d, 10 ইন্টু 2a প্লাস 19d। সুতরাং 10 ইন্টু 2a প্লাস 19d সমান আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে 560, বা 2a প্লাস 19d সমান 560/10। 2a প্লাস 19d ইকুয়াল টু 56। সমীকরণ নাম্বার 2। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম প্রশ্নটা এখানে শেষ। বলছে প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। আমাদের এটা হলো প্রথম সমীকরণ, এটা হলো দ্বিতীয় সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা খ নম্বরে যাচ্ছি। খ নম্বর আমাদেরকে বলা হয়েছে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখান থেকে এর মান এবং ডির মান আমরা বের করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের খ নম্বরে লিখছি আমরা, ক হতে পাই 2a প্লাস 11d সমান 24 এবং 2a প্লাস 19d সমান 56। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা এর মান এবং ডির মান বের করব। প্রথমে যেহেতু 2a সমান আছে, তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণটা বিয়োগ করলে আমাদের ডির মানটা পাবো। তাহলে 2 বিয়োগ 1 হতে পাই 2a প্লাস 19d মাইনাস 2a মাইনাস 11d ইকুয়াল টু 56 মাইনাস 24। 2a কাটা গেলে 19 থেকে 11 গেলে 8, 8d সমান এখানে বিয়োগ করলে কত হবে, 2 2 আছে 5 এর বাকি 3, 32। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ডি এর মানটা বের করলে 32/8। তাহলে ডি সমান আমরা কত পেলাম, 4 32 4। এবার ডি ইকুয়াল টু 4 আমরা 1 নঙ্গে বসায় পাই। টু এ প্লাস 11 ইন্টু ডির মান 4 ইকুয়াল টু 24। 2a প্লাস 4 11 44 44 24। 2a 24 মাইনাস 44। 2a ইকুয়াল টু 0 আর হলো 20 মাইনাস 20। এবার লিখব a সমান মাইনাস 20/2, a ইকুয়াল টু মাইনাস 10। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কি লিখব, প্রথম কত পদের সমষ্টি চাওয়া হয়েছে, 10 পদের সমষ্টি। এখন প্রথম 10 পদের সমষ্টি সমান
আমাদের সূত্র হলো n/2, এখানে n এর মান হলো 10, 10/2 ইন্টু 2a এর মান হলো কত -10 প্লাস n-1 অর্থাৎ 10-1 ইন্টু d এর মান হলো কত আমাদের এখানে 4। এবার আমরা 2 দিয়ে 10কে ভাগ করলে কত 5, 10 দুগুণে -20, 10-এর থেকে 1 গেলে 9, 4 নং 36, 37 থেকে 20 গেলে 16, 5-16 80, 5-16 80। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা হলো আমাদের নির্ণয় রেজাল্ট। তাহলে নির্ণয় মান হলো, নির্ণয় সমষ্টি হলো কত 80। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা গ নম্বর অঙ্কটা যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখলাম খতে পাই প্রথম পদ a সমান -10, সাধারণ অন্তর d সমান 4। এবার হলো প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, 2 ভাগের n ইন্টু 2 ইন্টু এর মান কত -10, n-1 ইন্টু d এর মান হলো 4, 2 ভাগের n 10 দুগুণে -20 প্লাস 4n-4, 2 ভাগের n 4n 20 4 24 -24। প্রিয় শিক্ষার্থী, এবার এখান থেকে আমরা যদি শুধু 2 কমন নিই তাহলে 2n-12, 2 এ 2 কাটা যায়, n দ্বারা এটাকে গুণ করলে কত হবে 2n² -12n। শর্ত মতে আমাদের এখানে 2n² -12n এর মান হবে কত, প্রশ্নে দেওয়া আছে 320, সমষ্টি 320, 320। এখান থেকে 2টা যদি কমন নিই আমরা, তাহলে আমরা পরের লাইনে করলে সবচেয়ে সুবিধা হবে। আমরা এখানে এভাবে লিখি 2n² -12n -320 = 0। এখান থেকে 2 কমন গেলে n² -n 16 দুগুণে 32, 160 = 0। 2 দ্বারা 0কে ভাগ করলে 0, তাহলে কি লেখা যায় n² -n 160 = 0। এবার 160কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে 2 কমন হলে n², 6 দুগুণে 12 6n -160, 2 দ্বারা 0কে ভাগ করলে 0। তাহলে এবার আমরা 160কে উৎপাদকে ভাগ করছি, 10 16 160, 16টা হবে মাইনাস, 10টা হবে প্লাস। তাহলে n² -16n প্লাস 10n -160 = 0। এখান থেকে n কমন গেলে n-16 প্লাস 10 কমন গেলে n-16 = 0। n-16 ইন্টু n প্লাস 10 = 0 হয় n-16 = 0, সুতরাং n = 16, অথবা n প্লাস 10 = 0, সুতরাং n = -10, যা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারে না। সুতরাং n = 16, নির্ণয় মান কত 16, নির্ণয় মান n = 16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ।
প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাকে সাপোর্ট করতে চাও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসটা ভালো করে না টেনে ভালোভাবে সুন্দরভাবে ক্লাসটা দেখো। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।